এবং তার এই সিদ্ধান্ত থেকে সরে আসা, এটা আমেরিকার জন্য এর আগে কখনো ঘটেছে কিনা আমি জানি না। এটা আমেরিকার জন্য একটা কি বলে এটাকে সবচাইতে বিব্রতকর পরিস্থিতি। সেই পরিস্থিতিতে ট্রাম্প পড়ার পরে তার কি সিদ্ধান্ত নেওয়া দরকার? আমি আগামীকালকে ইরানকে উড়াই দেবো, কিন্তু সে বলছেন আমি ইরানকে অনির্দিষ্টকালের জন্য সময় দিলাম। এখন ধরেন এই যে অনির্দিষ্টকালের জন্য সময় দিল, যদি ট্রাম্পের এই কথাতেই স্থির সে থাকে যে হ্যাঁ আমি ইরানকে অনির্দিষ্টকালের জন্য সময় দিলাম, সে আমাদের যে প্রস্তাব সেই প্রস্তাবের উপরে আলোচনা করে সে আমাদেরকে একটা খসড়া নিয়ে আসুক সেটার জন্য। অনির্দিষ্টকাল কতদিন? 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, অনির্দিষ্টকাল। ইরান আর খসড়া নিয়ে আসলো না। ইরান বললো আমরা নিজেদের মধ্যে বৈঠকই করতে পারি না এখনো পর্যন্ত। তখন কি হবে? আর যদি সেটা হয় তাহলে এই হরমুজ প্রণালীর কি হবে? কারণ এই যুদ্ধের সাথে তো মূল জিনিস হচ্ছে এখন হরমুজ প্রণালী। এখন এই যে হরমুজ প্রণালী বন্ধ কি বন্ধ না, বন্ধ নাকি খোলা, এগুলো নিয়ে তো কথা চলছে। ইরান আজকে কমপক্ষে 3টা জাহাজকে আটক করেছে, জাহাজে আক্রমণ করে আটক করেছে। আমেরিকা ইরানের একটা জাহাজে আক্রমণ করে দেখিয়েছিল। কেন সেই ইরানের উপরে জাহাজের আক্রমণ করে ভিডিও টিডিও সহ দেখিয়েছিল। এবং আমেরিকার প্রেসিডেন্ট শেষ মুহূর্তে তিনি বললেন যে হ্যাঁ একেবারে ইরানের সাথে যুদ্ধ না, ইরানের সাথে যদি সমঝোতা না হয়, সকালে বললেন ইরানের সাথে সমঝোতা না হলে আমি আর যুদ্ধবিরতি বাড়াবো না, বিকালে গিয়ে যুদ্ধবিরতি বাড়ালেন। সকালে বললেন ইরানের সাথে সমঝোতা না হলে আমি ইরানের তেল গ্যাস ক্ষেত্র সব ধূলিসাৎ করে দেবো, বিকালে গিয়ে বললেন আমি ইরানকে অনির্দিষ্টকালের জন্য সময় দিলাম। সমস্যাটা কোথায়? ব্যাপারটা কি আসলে? ট্রাম্প কি করতে চাইছেন? যদি আমরা বিষয়টাকে এভাবে দেখি, এই ইরান যুদ্ধটা ছিল মূলত ট্রাম্পের জন্য একটা মানে জোয়ারের উপরে জোয়ার, জোয়ারের উপরে জোয়ার, বিজয়ের উপরে বিজয়, সম্মানের উপরে সম্মান, বরত্বের উপরে বরত্ব, মহত্বের উপরে মহত্ব দেখানোর একটা সুযোগ। এটা যতটা না ট্রাম্প এটাকে পরিকল্পনা করেছিলেন, তার চেয়ে বেশি ইসরায়েল তাকে এটা করার জন্য কনভিন্স করেছিল। কনভিন্স বলতে পারেন, চাপ দেয়া বলতে পারেন, ব্ল্যাকমেলিং বলতে পারেন। এবং ট্রাম্পের এখান থেকে শুধুমাত্র টার্গেট একটাই, যে আমার বিজয়ী হয়ে আসতে হবে, জনগণকে আমার বিজয় দেখাতে হবে। আমি যেভাবে ভেনেজুয়েলাতে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে বিজয় দেখিয়েছি, এখানেও আমি 3 দিনের মধ্যে বিজয় দেখাবো। যদি বলেন যে ট্রাম্পের এই যুদ্ধে স্ট্র্যাটেজিটা কি, তার এই যুদ্ধে স্ট্র্যাটেজি একটাই, সেটা হচ্ছে বিজয়। কারণ যুদ্ধ শুরুর পরেই সে বলেছে আমি বিজয় অর্জন করেছি। তার দেশের জনগণকে সে বলেছে আমি বিজয় অর্জন করেছি। মিডিয়াকে বলছে এই মিডিয়া তোমরা এখন থেকে শুধুমাত্র বিজয়ের ঢোলবাদ্য বাজাও। রাত্রে ঘুমায়, সকালবেলা উঠে টেলিভিশনে হেডলাইন দেখে, টেলিভিশনে সকালের খবর দেখে, টেলিভিশনে পত্রিকায় সকালে হেডলাইন দেখে। হেডলাইনে বলে কি যে ট্রাম্প ইরানে কোনো ধরনের বিজয় অর্জন করে নাই। ট্রাম্প ইরানে কোনো ধরনের বিজয় অর্জন করে নাই, 3 দিনে ইরানের তেমন কোনো কিছু হচ্ছে পরিবর্তন করতে পারে নাই। তার আবার এই বিজয় দরকার। সে এরপরে বলে ঠিক আছে তাহলে আমি এই আক্রমণের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিই। আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়ে 2 দিন পরে বলে যে ওদের পুরো হচ্ছে নেতৃত্ব ধ্বংস করে দিয়েছি, বিজয় এবার। রাতে ঘুমায়, সকালবেলা উঠে টুইট মারে, টুইট মারার পরে যখন টেলিভিশন দেখে এবং পত্রপত্রিকা দেখে যে কি না, পত্রপত্রিকা এই কথা বলছে না, জনমনে হচ্ছে তার এই বিজয়ের গান ঢুকছে না। তখন সে আরেকটু চাপ দেয়, আরেকটু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, ডোজটা আরেকটু বাড়াই বলে যে হ্যাঁ এবার যদি হচ্ছে ইরান আমার কথায় না আসে, হ্যাঁ এবার ইরান আমার কথায় একেবারে চলে আসবে এবং আমি পূর্ণ বিজয় অর্জন করব। হয়নি। একটার পর একটা সময় যায় সে ডোজ বাড়ায়, সময় যায় সে ডোজ বাড়ায়। এবং এই যে ডোজ বাড়ানো, আক্রমণের ডোজ, চাপের ডোজ, এবং এগুলোর মাধ্যমে সে একটা বিজয় চায়। এখনো পর্যন্ত তার সেই কাঙ্ক্ষিত বিজয় যেটা দিয়ে সে জনগণকে দেখাতে পারবে সেটা আসে নাই। সে এই বিজয়টার জন্য অপেক্ষা করছে। ইরান তাকে একটা বিজয় দিচ্ছে না। সে চাইছে ইরান কোনো না কোনো ভাবে মাথা নত করবে। এজন্য সে বারবার বলছে যে তোমরা যত যাই বলে, মিডিয়া টিডিয়া যত যা বলে বলুক, আসলে আমি বিজয় অর্জন করতে যাচ্ছি, ইরান আমার শর্তে এসে চুক্তি করবে। এই বয়ানটা সে তৈরি করেছে, হয় নাই। এখন ইরানের সাথে সে যদি পুরোপুরি আক্রমণে যায়, সেই আক্রমণ কন্টিনিউ করার মতো যথেষ্ট পরিমাণে গোলা বারুদ আমেরিকার কাছে নাই। এটা মার্কিন গণমাধ্যম বলছে, আমেরিকার কাছে নাই। এবং যেই পরিমাণে গোলা বারুদ আছে সেগুলোকেও
মজুত করার জন্য, স্টক করার জন্য, নিয়ে এসে প্রস্তুতি নেওয়ার জন্য তার একটা নির্দিষ্ট সময় দরকার। সময় নিয়েছে, প্রস্তুতিও নিয়েছে, আক্রমণ করবে। কিন্তু এই আক্রমণ করলে ইরান যদি এখানে কোনো ধরনের সমঝোতায় না আসে সেই আক্রমণের পরেও, তাহলে তার হাতে আর কোনো কার্ড থাকবে না। যে কারণে তার কথা হচ্ছে যে আমি ইরানকে সময় দিয়েছি 36 থেকে 72 ঘন্টার মধ্যে ইরানের সাথে একটা চুক্তি হবে, এটা আজকে তার কথা। এখন এই যে একপাক্ষিক যুদ্ধবিরতি বাড়ানো, ইরান তার কাছে যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলে নাই, পাকিস্তান তাকে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য অনুরোধ করেছে, এবং সেটা শুধু পাকিস্তান না, সব দেশই বলেছে যে যদি অন্তত আর কিছু না হোক যুদ্ধবিরতি বাড়াবো। সে বলছে আমি বাড়াবো না। শেষ পর্যন্ত গিয়ে বাড়ানোটা কেন, এর কারণ হচ্ছে চারটা। এক, সে এই যুদ্ধে তার যেই সমস্ত দেশকে দরকার, যদি যুদ্ধটাকে সে আরো বড় করতে চায়, সেই দেশগুলোকে পাচ্ছে না। দুই, এই যুদ্ধে সে ইরানকে ধ্বংস করা, ইরানের সবকিছুকে ধ্বংস করা, ইরানের পরমাণু ধ্বংস করা, ইরানের নেতৃত্ব ধ্বংস করা, ইরানের রেজিম পরিবর্তন করা, কোনোটাই তার টার্গেট না। তার টার্গেট হচ্ছে একটা, সেটা হচ্ছে আমি বিশাল একটা বিজয় অর্জন করেছি, এটা আমার মানুষকে দেখাতে হবে। কারণ তার রাজনৈতিক যে মানে পথ চলা বা রাজনৈতিক হাঁটা, সেখানে কিন্তু ট্রাম্প নিজে একটা নতুন পথ তৈরি করেছেন। যদিও সে রিপাবলিকান, কিন্তু তার নতুন পথটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এবং ওই গ্রেট অ্যাগেইনে তার বড় বড় বিষয় দরকার, বড় বিজয় দরকার, বড় বড় হচ্ছে সফলতা দরকার, এটা তার নিয়ে আসা দরকার। কারণ তার পেছনে যারা আছে তারা এটা দেখতে চায়। এখন এই জায়গাতে ট্রাম্প বিজয়ের জন্য অপেক্ষা করছে, কখনো ডোজ বাড়িয়ে, কখনো ডোজ কমিয়ে, কখনো চাপ দিয়ে, কখনো সমঝোতার কথা বলে। এখন ইরানকে এই চাপ দিয়ে সেখানে একটা বিজয় অর্জনের জন্য এখন ইরানের হাতে যেমন হচ্ছে হরমুজ প্রণালী একটা স্ট্র্যাটেজিক জিনিস হিসেবে আছে, আমেরিকাও নিজেকে হরমুজ প্রণালীতে স্ট্র্যাটেজিক জায়গায় বসিয়েছে। মানুষকে, আমেরিকার জনগণকে সে বলছে দেখো আমি ইরানের এই যুদ্ধ থেকে কিন্তু সরে আসি নাই, আমি যুদ্ধ বন্ধও করি নাই, আমি হরমুজ প্রণালী আটকে রাখছি, ইরানের গলা চেপে ধরেছি, ইরানের অর্থনৈতিকভাবে অবরোধ দিয়ে রেখেছি, সুতরাং এই যুদ্ধে আমরা বিজয় হবই, তোমরা অপেক্ষা করো। ইরান বিষয়টাকে কিভাবে দেখছে? ইরান কি এখানে বিজয় অর্জন করতে যাচ্ছে? আমার কাছে মনে হয় না সেটাও। মানে ইরান আমেরিকার কাছ থেকে এই যুদ্ধে যে জিনিসগুলো চাইছে বা যেভাবে সে বলছে সেটা হতে পারে কিনা। ইরান এখানে কি চাইছে, যে শুধুমাত্র আমেরিকা এখান থেকে চলে যাক? না, এই যুদ্ধের পরে যে কোনো ভাবেই হোক তার যে প্রক্সি সংগঠনগুলো আছে সেগুলোকে নিয়ে সে আগের চেয়ে যেন আরো শক্তিশালী ভাবে আগাতে পারে, সেটার নিশ্চয়তা। এখন এই নিশ্চয়তা এই অঞ্চলে ইরানকে কে দিবে? আমেরিকা দিবে? দিবে না। ইসরায়েল দিবে? দিবে না। সৌদি আরব দিবে? দিবে না। তুরস্ক দিবে? দিবে না। সিরিয়া দিবে? না। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত? না। তাহলে এখানে কি অর্জন করা সম্ভব, এবং অদূর ভবিষ্যতে একটা শান্তি চুক্তি সম্ভব কিনা? শান্তি চুক্তি সম্ভব যদি ট্রাম্প পুরোপুরি চলে যায়। কিন্তু এই অঞ্চলে এই যুদ্ধে কোনো পরিবর্তন হতে যাচ্ছে? এই অঞ্চলে এই যুদ্ধে একটাই শুধু পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্পের বা আমেরিকার এই অঞ্চলের দেশ